সূরা বাকারা 8 এবং 9 আয়াত আমার আল্লাহ বলেন লক্ষ্য করুন সুন্দর করে নিশিরাত কইরা যাইতেছে না মজাটা তাই হবে যারা গেছে ঢাকা ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين أسلم ومن الناس من يقول آمنا بالله আমার আল্লাহ বলেন লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে যারা বলবে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে আমান্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আর ঈমান এনেছি আখিরাতের উপরে ঈমান এনেছি কিয়ামতের উপরে আমরা যখন কায়দা পড়তাম সুবহানের মধ্যে ঈমানে মুফাসসিরিন আমরা পড়ছি না নাই কতগুলো পড়ছি না একটু নজর করে নয় দেখি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত যেমন কথা সেই জায়গায় কিন্তু আমরা পরিস্থিতি বিশ্লেষণ কোনদিন করি নাই যার কারণে ইসলামের মজা আমরা পাই নাই মজা আমরা পাই নাই জান্নাতে যাওয়ার জন্য পালাপালি করি রে বাবা আমাদের মুখে কিন্তু দাড়ি নাই আমাদের মাথায় টুপি নাই মুসলমানিত্ব দাবি দিছি মুসলমানিত্ব আমাদের কাছে নাই নবীর আশিক দাবি দেই কিন্তু আশিকি আমাদের কাছে নাই জান্নাতে যাওয়ার জন্য পালাপালি করি জান্নাতের সুগন্ধ পাওয়ার ব্যবস্থা নাই আশ্চর্য ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকদের মাঝে কিছু এরকম মানুষ থাকবে এই যে মানে মুফাসসিরের মধ্যে আমানতু বিল্লাহি ঈমান আনলাম আল্লাহর উপরে ওয়া মালাইকাতিহি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে ওয়া কুতুবিহি এবং আল্লাহর কিতাবের উপরে ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলগণের উপরে ওয়াল ইয়াউমিল আখিরি আর আখিরাতের উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ তকদীরের উপরে ঈমান এনেছি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমরা মৃত্যুবরণ করব মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করা হবে হাসরের ময়দান আমাদের লাশ স্টেশন হবে স্টেশন কিন্তু হলে মায়ের পেট থেকে দুনিয়া যাইছি কথাটা হেমন খেলরা আলাদা কিন্তু লাইন চতুর্দিকে কয়টা কেমন কিন্তু ছেড়ে দিতে 5-6টা লোকদের মাঝে কিছু এরকম মানুষ থাকবে যারা বলবে ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি আখিরাতের উপরে আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন ওই বান্দা মুমিন হলো না কেউ থাকছে না কথা বলতে থাকছে না আল্লাহর উপরে ঈমান আনলাম আখিরাতের উপরে ঈমান আনলাম আল্লাহ কি ওয়া মা হুম বিমুমিনিন এটা কোনো মোল্লাই ফতোয়া লাগাইছে না আমার আল্লাহ ফতোয়া লাগাইছে হে বান্দা মুমিন না কে আল্লাহর কাছে প্রশ্ন করুন তোমার উপর ঈমান এনেছে রাসূলের উপর ঈমান এনেছে কিয়ামতের উপর ঈমান এনেছে নবীদের উপর ঈমান এনেছে সব জায়গায় ঈমান আনার পর বান্দা কেন মুমিন হলো না তাদের দোষ কি তাদের বেজাল কি কোন জায়গায় বেজাল লাগলো তুমি বলো কেন সে মুমিন হলো না আমার আল্লাহ কয় কান খুইলা শুন ঈমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন খুইলা দেয় মাওলানা সাহেব এখানে মওজুদ আছে আলিম ওলামা এখানে আছে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন আশ্চর্য ব্যাপার আমার আল্লাহ বলেন তারা এই যে কথাগুলি বলে পৃথিবীর জমিনে ঈমানদার বান্দা যারা ঈমানদার বান্দা যারা ওনাদেরকে ধোঁকা দিতে চায় আমার বান্দা ঈমানদারকে তারা ধোঁকা দিতে পারবে না এবং আমি আল্লাহকেও তারা ধোঁকা দিতে চায় কিন্তু আমি আল্লাহকেও তারা ধোঁকা দিতে পারবে না তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছে কিন্তু টের পাইতেছে না কি কর বেরোতে মারের কাছে আছে নিজে ধোঁকা দিয়ে কিভাবে টের পাই না এটা আশ্চর্য ঘটনা হইলো না এই ধোঁকাটা আমাদের সম্মুখে তুলে ধরা লাগবে নাই কথা লাগবে নাই আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য নিয়ে বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ বলেছেন বান্দারে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনে জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে প্রশ্ন করুন, রব আমরা ইবাদত কেন করব, কোন উদ্দেশ্য করব, ইবাদত করলে লাভ হবে কি, ইবাদত করলে আমাদের ফায়দা হবে কি? আমার আল্লাহ বলেন ও বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমার আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাইব। ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, ইবাদত করলে জান্নাত আমার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ে পড়ে বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। ফেরেশতা আছে না? যেমন ফেরেশতা আছে না? সবগুলো আলোচনা বাংলা লাগবে। কোন জান্নাতে যাবে এমন তো হতে পারে আমরা নামাজ পড়ে পড়ে জাহান্নামের মধ্যে চলে যাব। এমন তো হতে পারে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে নাই। এমন তো হতে পারে আমরা নিজেদেরকে ধোঁকা দিতেছি কিন্তু টের পাইতেছি না। হতে পারে না? নাই যেরকম হতে পারে নাই। বাজারে কেমন ধোঁকা দিতেছি আর আল্লাহর কেমনে আমরা ভুলে গেছি একটু লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী বানাইছে ফি সিত্তিনা ইয়াউমিন। গোটা পৃথিবী আমার আল্লাহ বানাইছে 6 দিনে। যেরকম কয় দিনে? 6 দিনে। যেরকম কয় দিনে? আমার আল্লাহ 6 দিনে গোটা পৃথিবী বানাইছে। সমস্ত ফেরেশতাদের কারিগরি দিয়া আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, সাত আসমান সাত জমিন আমার আল্লাহ বানাইছে মাত্র কয় দিনে? 6 দিনে। এই যে দেখেন কেমন মহব্বতের বান্দা আমরা, বুইলা গেছি কেমন মহব্বতের বান্দা আমরা। আমার আল্লাহ এত বড় পৃথিবী 6 দিনে বানাইছে আর আমরা মায়ের পেটে, আমার আল্লাহ আমাদেরকে মায়ের পেটের মধ্যে রাখলেন। আমার আল্লাহ 1 মাসে বানাই নাই, 2 মাসে বানাই নাই, 6 মাসে বানাই নাই। আমার আল্লাহ মায়ের পেটে আমাদেরকে বানাইছে পাক্কা 10 মাস। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় গোটা পৃথিবী বানানোর চাইতে আমাদেরকে বানানোর টাইম লেগেছে বেশি। তাই না? কি বেশি? কিন্তু এই যে গোটা পৃথিবী বানাইছে ফেরেশতা দিয়া, কি দিয়া? ফেরেশতা দিয়ে বানাইছে। এই যে মায়ের পেটে সন্তানকে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ এত মহব্বত করে বানাইছে, কোন ফেরেশতা দিয়ে বানাই নাই। ফেরেশতার বডি বানাইছে, বডি বানাইবো, চেহারা বানাইতে পারে নাই, চেহারা বানাইতে পারে নাই। আমার আল্লাহ মায়ের পেটে নিজে কুদরতি হাত দিয়ে আমাদের চেহারা বানাইছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর মানুষের চেহারাই হলো আল্লাহর কুদরত। গোটা পৃথিবীর জমিনে মানুষের মতো মানুষ নাই, মানুষের ফিঙ্গারের মতো ফিঙ্গার নাই, মানুষের নাকের মতো নাক নাই, মানুষের ঠোঁটের মতো ঠোঁট নাই, একজন মানুষ আরেকজনের সাথে মিল নাই। কারণ এইটাই হলো আমার আল্লাহর কুদরত। এই কারণে আপনাদেরকে আজকে এই বস্তুটা জানা লাগবে। 1 নম্বর রাস্তা হইলো কোন দলের মধ্যে আল্লাহ ইনাম রাখছে। 2 নম্বর রাস্তা হইলো কোন দল জান্নাতে যাইব। বুঝছেন? যেরকম আছেন এমন তো হতে পারে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সব হইতে পারে জাহান্নামের রাস্তায়। হতে পারে না? নাই? শুনবেন কি ইনশাআল্লাহ? শুনবেন না যাবেন না? কারা কারা শুনবেন হাত তুলবেন ইয়া রাসূলুল্লাহ। আর বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে একটু সাইডে আসেন, একটু পাশে মানুষ সাইডে তো আপনি হাতে কাছে বেশি যুক্ত কইরা আইন তো সাইডে একটু মেহরবানি করে সামনের দিকে একটু মেহরবানি আইবো এবারে করুন, এবারে করুন। লক্ষ্য করবেন, সুন্দর করে আলোচনা করে লক্ষ্য করবেন। সম্পূর্ণ নতুন আলোচনা করবেন। বাকি আলোচনা করার আগে মানুষ কিন্তু ফিলিস্তিনের দোষ হয়ে গেছে, ইসরায়েল বোম বাস করবার আগে স্যান্ডেলের দৌড়
কি কর মার সেনা উত্তরে গেলে ঘুম সাথে মিসাইল ঢুকাইছে কি কর এটা হেইটা সব পাইছেন আপনারা হেইটা সব পাইছেন না আজকে ফাইসালা হবে কারা জান্নাত যাবে আর কারা জাহান্নামে যাবে নামাজ পড়তাছি জাহান্নামে যাবে লাগে না কি কর একটা হাদিস পড়লাম তারপরে একটা আলোচনা দেয়াম কেন জান্নাতে যাইতাম না কেন আমরা মুমিন হইলাম না আল্লাহ ফতোয়া কেন দিল ইবাদত বندگی করার পরে ফতোয়া আল্লাহ দেয় একটা হাদিস ভালো করে বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে সাহাবাদিগকে নিয়ে বসে আলোচনা করতেছেন ও সাহাবা ভালো করে শুনে রাখো ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার কুল্লুহুম ফিন্নার আল্লাহ নবী বলেন ও সাহাবা এই বানি ইসরাঈল তার মানে মুসা নবীর উম্মতের ভিতরে ফিতনা ফাসাদ করতে করতে দলাদলি করতে করতে তাদের ভিতরে 72 দলে ভাগ হয়ে গেছে কুল্লুহুম ফিন্নার ওই 72 দল দুইরা জাহান্নামী হয়ে গেছে শুধু একা মুসা নবী জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা আমি নবীর উম্মতের ভিতরে আখির জামানায় এমন ফিতনা ফাসাদ শুরু হবে রে এমন দলাদলি শুরু হবে রে দলাদলি করতে করতে আমার উম্মতের ভিতরে 73 দলে ভাগ হয়ে যাইব কয় দল 73 দলে ভাগ হয়ে যাইব মুসলমানদের কয় দল হইছে 72 মুসলমানদের উম্মতের মধ্যে 72 দলে ভাগ হয়ে গেছে আর আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 ভাগ হইব একটা বারসানা কমছে যেরকম বারসানা কমছে আল্লাহ নবীর সাহাবা চমকে গেলেন ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য ব্যাপার এই 73 ভাগ হয়ে যাইব এখানে কুলি বেঙ্গলি বাঙালি নেপালি কথার মিকির তারা আছে নাকি আল্লাহ নবী বলেন না না কালিমাতুল্লাহ এই কলিমা পড়নে वाला নামাজি रोजा करने वाला ज़कात देने वाला हज करने वाला टोपी वाला दाढ़ी वाला पंजाबी वाला हाफिज कारी मौलाना मुफ्ती मुहाद्दिस এই সব মিলায়া আমার নবী আমার উম্মত কলিমা পড়নে वाला কি হতো সাহাবী চমকে গেছে চোখ দিয়া পানি আইসে গেছে নবী গো 73 হবে তাহলে অবস্থা তো বড় ভয়ানক হবে আল্লাহ নবী ভয়ানক হবে তো হবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা ওয়াহিদা ওয়াহিদ মানে এক মিল্লাত মানে নাজাত প্রাপ্ত জান্নাতি আল্লাহ নবী বলেন এই যে 73 দল যে হবে আমি নবীর উম্মতের ভিতরে একটা দল মাত্র জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামের মধ্যে চলে যাবে সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন নবী গো আপনি নবীর উম্মত যদি 73 দল হয় 72 দল যদি জাহান্নামের মধ্যে চলে যায় আর একটা দল মাত্র জান্নাতি হবে ইয়া রাসূলুল্লাহ ফি বিদাকা উম্মি ইয়া আবি নবী গো আপনার কদমে আমার মা-বাপ কুরবান করে দিলাম আপনি বলেন তো দেখি যদি একটা দল জান্নাতি হয় তাদের দুই পাতের পরিচয় কি তাদের পহচান কি তাদেরকে দেখলে আমরা কেমনে চিনবো তারা জান্নাতি মেহেরবানি করে বলবেন কি সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ যখন বলেছেন 73 ফিরকা হয়ে যাবে আমার উম্মতের ভিতরে সবাই থাকবো নামাজি মসজিদ ওয়ালা মাদ্রাসা ওয়ালা একটা দল মাত্র জান্নাতে যাইব আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফেলেছেন নবী গো যদি একটা দল জান্নাতে যায় তাদের পরিচয় কি তাদের পহচান কি তাদেরকে দেখলে আমরা কেমনে চিনবো তারা জান্নাতি কারণ আপনি বলেছেন নামাজি থাকবে রোজাদার থাকবে হজ যাকাত করলে ওরা সবাই জান্নাতে যাবে না জাহান্নামের মধ্যে যাবে একটা দল যেহেতু জান্নাতে যাবে ওই দলটা আমাদের চিনা দরকার আছে না নাই আর ওই দরকার আছে না নাই এমন তো হতে পারে নামাজের মুসল্লাই দাঁড়ায় আমার ডানে বাবা মে জাহান্নামী একজন খার হইতে পারে হতে পারে আমার ইমাম সাহেব জাহান্নামের লিস্টে 72 এমন তো হতে পারে আমার ভাই 72 লিস্ট করে রয়েছে এমন তো হতে পারে আমার গাঁয়ের এলাকাবাসী 72 অন্তর্ভুক্ত হয়ে গেছে কারণ যেই পর্যন্ত আসল নূর চিনতে না পারবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে টাকাওয়ালা হওয়ার সম্ভাবনা না
পারবেন বাবা ততদিন পর্যন্ত ইবাদতের মজা বোঝা যাবে না। যাবে কি? নবী তুমি নামাজি জাহান্নামের মধ্যে যাইব, কোন নামাজি জাহান্নামের মধ্যে যাইব, কোন রোজাদার জাহান্নামে যাইব। নবী বলেছেন একটা দল জান্নাতে যাইব, ওই দল কোন দল আমাদের জানার দরকার আছে না নাই? কোন মুল্লার ফতোয়াতে না, কোন হুজুরের ফতোয়া নাই, রাসূলের বিধান হাদিস থেকে, কোরআন হাদিস যেখানে আছে আমরা সেই জায়গায় আছি। তিনটা প্রশ্ন আটকা পড়েছে, কোন দল জান্নাতি। নম্বর 2, চারটা দলকে আল্লাহ হাসরের ময়দানে সালাম জানাইব। আরেকটা হইল সিরাতাল মুস্তাকিম রাস্তা কোনটা। এমন এক জামানার মধ্যে আইছি বলে সুদা রাস্তায় চলো, নবীর দুরূদ পড়ে লাভ নাই। রইল সুদা রাস্তা রইল, সব বাদ দাও, ওলি আল্লাহর দরকার নাই, সুদা রাস্তায় চলো। রইল সুদা রাস্তা। মেয়াদের দরকার নাই, সুদা রাস্তায় চলো। আসলে সুদা রাস্তা আছে। নবীকে সালাম দেওয়ার দরকার নাই, সুদা রাস্তায় চলো। এমন ফিতনা জামানা তাইলাম গো, দুরূদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, সালাম নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, শবে মেরাজ নাই, কবর জিয়ারত নাই, জানাজা নামাজের পরে দোয়া নাই, ইসরার সওয়াব নাই, চল্লিশা নাই। বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুদা রাস্তায় চলো। কেন সুদা রাস্তার রুশি বাইরে রুশি নো সুদা রাস্তা সব গায়েব করে দিয়েছে। এই সুদা রাস্তা কোন রাস্তা ধরবো তার আগে বাজান আলোচনা করলাম হয়ে যাইতেছে। তার আগে মানুষ যাইতেছে, টাইম কিন্তু হয়েছে না মাত্র 10টা হইতেছে। তো এই যে জান্নাতি দলরা পড়বো পরে, সুদা রাস্তারা পড়বো পরে, এই যে চারটা দল আল্লাহ তাআলা এই সালাম আলাইকুম হাসরের ময়দানে এই চারটা দল কোন দল আর আমরা কই আছি, এই 3 ডাক কথার মূল পরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনারা অনুমতি দেন, ওয়াজ করার কালেকশনের ওয়াজ করলে অনেক সময় হয়ে যায়, ওইবা নাই? কালেকশনের কথা শুনলে দেখবেন অনেকে এই স্যান্ডেল হইতাছে আর ফিলিস্তিনের বাপ, ইসরায়েলের বাপ, মিসাইল ছুটছাড়া বুঝুরি, এর মনে নাই? কেউ উঠবেন না, যাই আমরা আছি। আমাদেরকে আল্লাহ কবুল করে এখানে বসাইছেন, সুবহানাল্লাহ। দেন বানাতেন। এই যে জায়গার মধ্যে আপনারা বসেছেন, এই জায়গাটায় আমরা মসজিদ বানানো লাগে কিনা হয়েছে। এই মাটির কিছু টাকা দিবার বাকি রয়েছে, আর মসজিদটা পড়ছে আমাদের সরকারি মাটির রিজার্ভের আন্ডারে, ফরেস্ট এলাকায়। কোন সময় কি করতে হবে কোনো গ্যারান্টি নেই। আছে গ্যারান্টি? বড় বড় আটটালিকা আরসিসি বড় বড় মসজিদ ভাঙ্গা লাইছে, বড় বড় বিষয় বড় বড় মন্ত্রী মিনিস্টার বাড়ি ঘর ভাঙ্গা লাইছে, তাহলে আঙ্গুর মসজিদ বাংলার গ্যারান্টি আছে? জরুরি আছে কি? পড়ছে সরকারি মাটি। আমরা ভাবলাম যে ওই জায়গার মধ্যে তোলা হইতো না, আমরা মসজিদটা নিজের পাট্টা মাটির মধ্যে উড়াইয়া আমরা ভবিষ্যতে চিন্তা করা দরকার আছে না? ওই চিন্তা আমরা করে যাই লইয়া এই মাটি এনে কিনা হয়েছে, আর আমরা কিছুদিনের ভিতরে মসজিদের কাম স্টার্ট দেব। আপনাদেরকে ওই দিকে লম্বা টাইম নষ্ট না করে আমি আপনাদেরকে হাত ধরে পায়ে ধরে বলতেছি, যেনাদের মা নাই, যেনাদের বাবা নাই, যিনারা বহুত বড় বিপদের মধ্যে, ভালো মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন, আল্লাহর রাস্তে যাতে হাসরের ময়দানে এই মসজিদ আপনার নাজাতের জরিয়া হয়ে যায়। আপনি পৃথিবীর জমিনে যতই গুনাহ করেছেন, আল্লাহ যাতে হাসরের ময়দানে এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে আল্লাহ দরবারে, হে রব, যত গুনাহ করেছেন আমি মসজিদের খেদমতে কলিজা লাগাইয়া দিয়েছে। আল্লাহ তুমি কি পারো না এই মসজিদের খাতিরে maaf করে দিতে? কি বলেন? আল্লাহ কি পারে না? যখন পারে না নাই, আমরা যদি গুনাহ করব পৃথিবীর জমিনে আল্লাহ জানে না নাই? কথা বলেন, জানে না নাই? আমার আল্লাহ 100% জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার খবর জানি, তোমার নাকের দ্বারা গুনাহ হবে, পায়ের দ্বারা গুনাহ হবে, চোখের দ্বারা গুনাহ হবে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হবে। তুমি গুনাহ করবে, তোমার মা জানবে না। তুমি গুনাহ করেছো, তোমার বাবা জানে না। তুমি গুনাহ করেছো, তোমার আশিপাশে কেউ জানে না। তোমার গুনাহ সম্পর্কে জানে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আসমান পরিমাণ যদি গুনাহ করো, পাতার পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যতই তুমি গুনাহ করো না কেন,
ডানে না গিয়ে বামে না গিয়ে চলে যাও আমার বন্ধুর সোনার মদিনা। মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা মদিনা আমার সোনার মদিনা। সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। বলুন মদিনা মদিনা আমার প্রাণের মদিনা। বলুন মারহাবা, আর রাসূল মারহাবা। দুটো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বড় আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? যদি মদিনা যাইতে চাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মসজিদে নববী বানাবেন, কথাটা বুঝতেছেন কি? মসজিদে নববী যেদিন বানাবেন, মসজিদের নববীর বারান্দার সামনে দাঁড়াইয়া নিজের পরনের চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইয়া ইলান করে দিলে মদিনার সাহাবারে, এ মদিনার সাহাবা, আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রয়েছে, দুঃখে রয়েছে, সুখে রয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবো। মদিনার জমিনে আমি নবী বাজেট লাগাই দিলাম, আজকে নবী আমি নিজেকে বিক্রি করে দিব। আমি নবী নিজে আজকে বিক্রি করে দিব। কে আছো? আমি নবীকে কিনবে। কে আছো? আমি নবীকে কিনবে। সাহাবা পাগল হয়ে গেল, মহিলারাও পাগল হয়ে গেল। আশ্চর্য ঘটনা, মদিনার জমিনে বাজেট লেগে গেছে, রাসূল নিজেকে বিক্রি করে দিতেছে মসজিদের নামে। আল্লাহ নবী চাদর বিছাইয়া দিল। আল্লাহ নবীর প্রেমের সাহাবা, মহব্বতের সাহাবা দৌড়াদৌড়ি করে বাড়ি ঘরে চলা আরম্ভ করে দিয়েছে। বিবিকে যাই বলতেছে, বিবি রে মদিনার জমিনে বাজেট লেগে গেছে। বলে কিসের বাজেট লেগে গেছে? আজকে নবীর কেনা কি দিয়ে কিনবে? আজকে নবীকে যা কিনতে পারবে সে আল্লাহর জান্নাতকে কিনে ফেলবে। আজকে নবীর মহব্বতে যিনি যারা নবীর চাদরের মধ্যে যা দিবে আল্লাহ নবী তার হয়ে যাইবে। মদিনার জমিনে পাগলের মতো দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল। এক এক সাহাবা আধা সম্পদের আধা ওইখানে দাইলা দিলেন, অনেক সাহাবা স্বর্ণের উপর তাল লাইগা দিলেন। মহিলারা নাকের ফুল কানের ফুল গোলাচ্ছেন, রাসূলের রুমালের মধ্যে দাইলা দিলেন। ওই রাসূলের রুমালের মধ্যে তাল পালাই গেছে। আল্লাহ নবী মুখটা বেজার করে বসে রয়েছে। আবু বকর আসলেন, হযরত ওমর ফারুক আসলেন, আবু বকর আসলেন, হযরত ওমর ফারুক আসলেন, হযরত আলী আসলেন, হযরত ওসমান গনি আসলেন। আল্লাহ নবীর মুখ মুবারক বেজার হয়ে রয়েছে, কে জানে আসে নাই। ওই সময় হযরত আবু বকর ছিল সবথেকে গরীব। আবু বকরের বিবি বলতেছে, বিবি রে মদিনার জমিনে বাজেট লেগে গেছে, আজকে নবীর কেনা কি দিয়ে কিনবে? ও বিবি দে রে, টুকরা বানায়া দে, রাসূলের রুমালের মধ্যে ঢাইলা দেই। হযরত আবু বকরের বিবি ঘর থেকে সমস্ত সামান, সমস্ত মাল বস্তু ডেক পাল্লা যা কিছু আছে এত বড় টুকরা বানাইয়া আবু বকরের মাথার মধ্যে উঠাইয়া দিতে। সুবহানাল্লাহ। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। যদি আপনারা না জানেন কোনো অসুবিধা নাই, কেউ উঠবেন না। আলোচনার সামনে রয়ে গেছে, কেউ উঠবেন না। হযরত আবু বকরের বিবি স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনার কলিজায় খালি চায় রাসূলকে খুশি করতে, আমি আমার কলিজা কি চাই না রাসূলকে খুশি করতে। আবু বকর ডাক বলে, বিবি রে তোর কলিজায় তোর মনে কি চাই রাসূলকে খুশি করতে? আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আবু বকর রে স্বামী গো, আমার মনে শুধু চাই না, আমার মন বলতেছে কলিজা সেইরা আপনার টুকরা বইরা দে। হযরত আবু বকর বলে, আপনি দাঁড়ান। আবু বকরের বিবি ওই রুমের মধ্যে যাইয়া বিছানার খেজুর পাতা চাটাই উঠাইয়া পরনের মধ্যে পেঁচাইয়া কাপড়টা পর্যন্ত খুলে রাসূলের রুমালে ঢাইলা দিছে। অবশেষে অত অত মাল দম সম্পদ মসজিদ নববীর সামনে রাসূলের রুমালের মধ্যে ঢাইলা দিছে। কামাল দিয়া লাইছে। আল্লাহ নবী কোনো কথা কয় না, কোনো হাত দেয় না। ওই আবু বকর পিছে অল্প মাল ঘরের মধ্যে যা আছে সব কিছু মাথার মধ্যে টুকরা বানাইয়া আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। উনি মনে শরমাইতেছে, আবু উসমান গনির মতো এত বড় সাহাবা, এত ধনী সাহাবা, এত সম্পদ নবীকে দান করেছে। হযরত আবু ওমর ফারুক দান করেছেন, হযরত আলী দান করেছেন, তালহা বিন জুবাইর সবাই দান করেছেন। আমি যে গরিব মানুষ, আমার কাছে
কিছু নাই, আমি রাসূলকে কি দিব? আমি সব থেকে পিছনে যাব যাতে রাসূল আমাকে না দেখে। আবু বকর যখন মাথার মধ্যে টুপলা লইয়া রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া আবু বকরকে ডাক মেরে দিয়েছে। তখন আবু বকরের মাথার টুপলা রাসূলের সামনে খুইলা দিয়েছে। আল্লাহ নবী টুপলাগুলো খুলে আর মুস্কি মুস্কি হাসে। টুপলার মধ্যে একদম কুরসুলি লাহোর মুস্কি দেখ পাইলা একের যা কিছু আছে ঘরের মধ্যে সব বিছনার সাটাই পর্যন্ত তার বিবি পরনের কাপড় পর্যন্ত টুপলার মধ্যে দিয়া নবীর রুমালের মধ্যে ঢাইলা দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মুস্কি হাসি দিয়া, রে আবু বকর তুমি কি সব এখানে লয়ে আইছো? ইয়া নবী হুজুর গো, আমি আবু বকর সব কিছু লয়ে আইছি। বলে তুমি বাড়িতে কি রাইখা আইছো? আবু বকর বলেন আল্লাহর কসম নবী গো, আমি আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাইখা আইছি। আল্লাহ নবী বলেন ও আবু বকর, আমি একদিন পৃথিবীর জমিন থেকে পর্দা হয়ে যাইব, আমার উম্মতগুলো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবে। আমি নবীর যুদ্ধের ময়দানে তারা শরীক হওয়ার জন্য চেষ্টা করবে, আমি নবীর খেদমত করার চেষ্টা করবে, আমি নবীকে ভালোবাসার চেষ্টা করবে, মনে মনে বলবে রাসূলের জামানায় যদি জন্ম হইতাম রাসূলের কারণে জীবন কুরবান করে দিতাম। বলে নাই অনেকে কইতো হ্যাঁ রাসূলের জামানাতে আমি হইলাম না, নাকি আবু জেহেলের গায়িতাম। কইলা নাই? আল্লাহ নবী বলেন কি জামানায় আমার উম্মত আমাকে দেখবে না, মহব্বত করবে। ওই আবু বকর রে, তোমার কথাগুলো যখন ওইখানে স্মরণ করা হবে তারা মনে মনে আফসোস করবে। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোন তাদের সামনে থাকবেন না, তারা যদি আপনি নবীকে ভালোবাসতে চায় তাহলে তারা কি করবে? আল্লাহ নবী বললেন ও আবু বকর, তোমার সঙ্গে যদি তারা জান্নাতে যেতে চায় তারা নিজের কামাই থেকে কিছু ধন সম্পদ আল্লাহর ঘর মসজিদে দান করে দিবে। আমার আবু বকরের সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আর যখন যাইতে চাই কি চাই না? আসলে ময়দানে মসজিদ ঘর আপনার শাফাআত করবে, মসজিদ ঘর আপনাকে শাফাআত করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি যারা পরিমাণ বরাবর যদি তুমি নেকি করো, সেই নেকিটাও তোমার হাসরের ময়দানে তুলে দেওয়া হবে। আর যারা পরিমাণ যদি গুনাহ করো তাও তোমার দরবারে তুলে দেওয়া হবে। যেই জমিনের মধ্যে তুমি খারাপ কাম করবা ওই জমিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যেই জমিনের মধ্যে বসে ভালো কাজ করবা তুমি যদি ভুলেও যাও ওই জমিনটাই আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এবার আপনারা কি চান? হাসরের ময়দানে আমরা আবু বকরের সঙ্গে জান্নাতি হই। শান্তি যেরকম শান্তি আপনারা কি চান এই জমিন আমাদের জন্য হাসরের ময়দানে সাক্ষী দেয়? শান্তি যেরকম শান্তি যদি চান, এমন কোন মায়ের সন্তান আছেন বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, মা রেখে গেছে, বাবা কষ্ট করে লালন পালন করে আমাদেরকে বড় করেছে, আজকে পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে গেছে, বাবার কামাই আমরা নিজে খাইতেছি, নিজে কামাই করতেছি, ইয়াশ আরাম করে ঘুরতেছি, মায়ের 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখা আজকে পৃথিবীর জমিনে নাই। এমন মায়ের সন্তান যদি কেউ থাকে হাসরের ময়দানে আমার মায়ের সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আমার বাবার সাক্ষী দিবে আল্লাহর দরবারে, আমার সাক্ষী দিবে আল্লাহর দরবারে। এই মাটি আপনার সাক্ষী হবে, মসজিদগুলো আপনার সাক্ষী হবে। এমন কোন মায়ের সন্তান যদি থাকে আল্লাহর ঘর মসজিদের জন্য একটা খুঁটা দেওয়া কি কেউ আছেন? একটা খুঁটা মা বাবার নামে দেন, একটা খুঁটা দেওয়া কেউ নেই। অল্প সময়ের ভিতরে মাশাআল্লাহ আতাউর রহমান তকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, জলসা মুবারক কি জিন্দাবাদ, জলসা মুবারক কি আতাউর রহমান কি, আর আতাউর রহমান কি। আনে মাননা কি নাম? সংসার আলী আকুন্দ, সংসার আলী আকুন্দ।
ওনার সন্তান মা বাবার জন্য একটা মসজিদের খোদা দান করেছেন আল্লাহ। ওনার মনের চাইজ তামান্না করে তুমি পুরা করে দাও আল্লাহ। ওনার মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। পৃথিবীর জমিনে হায়াতে জাহেরের ভিতরে জানে মন জানে যদি কোন ধরনের গুনাহ করে থাকে আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি সমস্ত খবর আল্লাহ তুমি জানো। হে আল্লাহ গো, তোমার নাম আলিমুন, তোমার নাম সামিউন, তোমার নাম বাসিরুন, তুমি সব কিছু জানো। কবরের খবর আল্লাহ তুমি জানো। এই ওনার মা বাবার চিরজীবনের গুনাহ খাতাগুলি মাফ করে ওনার কবরটা তুমি জান্নাতুল ফেরদৌস বানায় দাও। আর বলুন আমিন। আর কি আছে একটা পড়া যাবে বলা মাশাআল্লাহ। তাকবীর জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসরাফিল আলী কি জিন্দাবাদ। আর ইসরাফিল আলী আলীর দরজা দিয়ে ঢুকে যাও। আসেন কেউ আলীর নামে শরীক হইতে মাশাআল্লাহ করেন। তাকবীর নারে তাকবীর, আল্লাহু আকবার। আর নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। এই না একটা কথা চিন্তা করে কই দেই, যে জায়গায় আল্লাহর স্লোগান থাকবে ওই জায়গায় রাসূলের স্লোগান থাকবে। কি বল থাকবে নাই? যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জায়গায় রাব্বুল আলামিন ওই জায়গায় রাহমাতাল লিল আলামিন। যে জায়গায় রাউফুর রহিম ওই জায়গার মধ্যে কি রহমানুর রহিম। আল্লাহর স্লোগান হবে, আল্লাহর নামে তাকবীর হবে, রাসূলের নামে হবে না, এটা তো হতে পারে না। রাসূলের নামে তাকবীর দেওয়া যদি বাদ দেওয়া লাগে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দেওয়া লাগবে, লাগবে না? আল্লাহ নিজে বলেছে, আমি যেখানে আমার বন্ধু সেখানে, আমি রব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বল? আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর তাকবীর যে জায়গায় থাকবো, রাসূলের তাকবীর ওই জায়গায় তাহা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? এবার উচ্চ কণ্ঠে বলবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর নারায়ে রিসালাত। দুইটা হাত আসর ময়দানে সাক্ষী হয়ে যাবে। হে রব্বুল আলামিন, আবুল কালাম আজাদ ভাইজান উনি তোমার কর্মজীবীদের জন্য একটা কোটা দান করেছেন আল্লাহ। ওনার দান করা তোমার মহান দরবারে কবুল মঞ্জুর করে নাও। ওনার মনের আশাগুলি পুরা করে দাও। বাবার নামে দান করেছে আফজল আলী পরদানি। জানি না পৃথিবীর জমিনে উনি কি করেছে, কি গুনাহ করেছে, তুমি নিজে সব কিছু জানো। কবরের খবর আল্লাহ তুমি জানো। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি তো পারো তোমার রহমতের সাগর হইতে কিঞ্চিত রহমত ওনার কবরে ঢাইলা দিতে পারে নাই, যেরকম পারে নাই। রব্বুল আলামিন ওনার বাবার কবরের মধ্যে তুমি রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দাও। ওনার মা বাবার গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ওনার ঘরের মধ্যে তুমি বরকত নাযিল করে দাও। ছেলে মেয়েদের হায়াত বাড়িয়ে দাও। সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আসমানে আগুন আসমানে উঠাইয়া নাও। জমিনে বালা জমিনে দাফন করে দিও আল্লাহ। এই রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় সঙ্গী সাথী পাড়াপড়শি সকলকেই রাসূলের হাতে শাফাআত করে জান্নাতবাসী করে দিও। বলেন আমিন। আর বলেন আমিন। মাশাআল্লাহ। এক কুইন্টাল রড দেওয়া কি ওজন? রডের দাম কিন্তু কমছে। মসজিদ আমরা যদি সহায় করে না অল্প সময়ের ভিতরে মানে কাজটা করবার হইতেছি। এক কুইন্টাল রড দেওয়া আছেন কেউ? এর না এক বছর এইবারে এই মাসে দেওয়া করুন না। যখন না কাম ধরন তখন আমাদেরকে জানানো হইব। এক কুইন্টাল রড দেওয়া কেউ নেই? মাশাআল্লাহ। একবার তো বলে নারে তাকবীর, আপনাদের বড় ভোট শেষ